নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। সামনের দুর্গাপুজো, মায়ের ঘট কিন্তু বসে গিয়েছে। এই ঘট বসাতে অনেকে বাড়িতে নিরামিষ খান, অনেকে আমিষ খান। তো যারা যারা নিরামিষ খান তাদের জন্য আজকে একটা আমি সবজি দিয়ে নিরামিষ খিচুড়ির রেসিপি শেয়ার করব। নিরামিষ খিচুড়ি রান্না করার জন্য এখানে আমি ঘরোয়া নুনিয়া চাল নিয়েছি। এটা আমি আগের থেকেই কিনে রেখেছি, একবারে ঘরোয়াভাবে আজকে খিচুড়িটা রান্না করব। আর এখানে মুগের ডাল নিয়েছি, সঙ্গে কিছু সবজি রয়েছে। এখানে একটা বাঁধাকপি নিয়েছি, বিনস নিয়েছি, আলু, টমেটো আর গাজর। এই দিয়ে আজকে নিরামিষ খিচুড়িটা রান্না করব। আর সাথে থাকবে কিন্তু বেগুন ভাজা। নুনিয়া চালের মধ্যে 2-1টা ধান রয়েছে, এই ধানগুলোকে এখন আমি বেছে নেব। প্রথমে আমি খিচুড়ির জন্য চালটাকে ধুয়ে জলটাকে ঝরতে দেব। চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন জলটাকে ঝরতে দেব। আর এদিকে সবজিগুলো এখন কেটে নেব। প্রথমে আলু কেটে নেব। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা পারলে বটি দিয়ে কেটে নেবা। যার যেটা সুবিধা হবে সে সেভাবে সবজিটাকে কেটে নিতে পারো। বিনস কাটা হয়ে গেল। এখন একটা গাজর নিয়েছি বড় সাইজের, এটাকেও আমি বড় সাইজ করে কেটে নেব। এখন টমেটো কেটে নেব। যেহেতু খিচুড়িতে বাঁধাকপিটা দিব, তাই বড় সাইজ করে কেটে নেব। সম্পূর্ণ সবজিগুলোকে আমি কেটে নিয়েছি, এখন পরিষ্কার করে ধুয়ে নেব।
এখন গ্যাস জ্বালিয়ে নেব, হাঁড়িতে জল বসিয়ে দেবো খিচুড়ির জন্য, আর এদিকে আমি ডাল ভেজে নেব। জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। জলটাকে তাড়াতাড়ি ফুটিয়ে আনার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। আর দিদিভাই দাদাভাইরা, এখন আমি খিচুড়ির ডালটাকে ভেজে নেব। এখানে আমি 750 গ্রাম ডাল নিয়েছি আর 1 কেজি চাল নিয়েছি। তোমরা সমমিতভাবেও এই খিচুড়িটাকে নিয়ে রান্না করতে পারো। হয়তো 1 কেজি ডাল 1 কেজি চাল দিয়েও রান্না করতে পারো। তো আমি 1 কেজি চাল নিয়েছি আর 750 গ্রাম ডাল নিয়েছি। এইভাবে আমি আজকে নিরামিষ খিচুড়িটা রান্না করব। ভালোভাবে কড়াই গরম হয়ে গিয়েছে, গ্যাসের জালটাকে মিডিয়ামে করে ডালটাকে আমি ভেজে নেব। দিদিভাই দাদাভাইরা, আমি ডালটাকে ভেজে নিচ্ছি। লাল লাল করে কিন্তু একটু ভেজে নিতে হবে, আর অনবরত এইভাবে নাড়তে হবে, তাছাড়া কিন্তু ডাল পুড়িয়ে যেতে পারে। ডাল পুড়িয়ে গেলে খিচুড়ি কিন্তু খেতে স্বাদ হবে না। আর যতক্ষণ না পর্যন্ত ডাল থেকে একটা সুগন্ধি বের হচ্ছে, ততক্ষণ আমি এটাকে ভেজে নেব। দিদিভাই দাদাভাইরা, ডালটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি, আর ডাল থেকে একটা গন্ধ বেরিয়েছে। ডাল ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। কড়াইটাকে হালকা করে ধুয়ে নিয়েছি, আবারও গ্যাসে বসিয়ে দিয়েছি। এদিকে আমি ভাজা ডালটাকে একটু ধুয়ে নেব। এরকম একটা আমি নেট নিয়েছি, এই নেটটাতে এখন ডালটাকে জল ঝরতে দিব। কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি, সর্ষের তেল দিয়ে দেবো, আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটু হলুদের গুঁড়ো। আলুটাকে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি লাল লাল করে, এখন তুলে নেব। ওই তেলের মধ্যে গাজর আর বিনস ভেজে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি।
দিদিভাই দাদাভাইরা, এখানে গাজর আর বিনসটাকে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। এখন কেটে রাখা বাঁধাকপিগুলোকেও দিয়ে একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। দিদিভাই দাদাভাইরা, খিচুড়ির জন্য জলটা দিয়ে আমি হাঁড়িতে বসিয়ে দিয়েছি। জলটা ভালোভাবে ফুটিয়ে এসছে। এখন ভাজা মুগ ডাল জল ঝরানো দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। ফুটিয়ে আসার জন্য একটু অপেক্ষা করব। যেহেতু আমি বিনস আর গাজর একসঙ্গে ভেজে নিচ্ছি, তার সঙ্গে বাঁধাকপিও দিয়ে দিলাম। স্বাদ মতো আর একটু নুন দিয়ে দেব। দিদিভাই দাদাভাইরা, বিনস গাজর বাঁধাকপি আমি ভেজে নিয়েছি কিছুক্ষণ। এখন তার সঙ্গে মটরশুঁটিটাকেও একটু হালকা করে ভেজে নেব। একসাথে আমি দিয়ে দিচ্ছি। 2-4 বার একটু নেড়ে চেড়ে দেবো। সবজিটাকে হালকা করে রান্না করে নিলাম। এখন নামিয়ে নেব, গ্যাসটাকে অফ করে দেবো। খিচুড়ির জন্য আমি ডালটা 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি। ডালটা পুরোপুরি কিছুটা সিদ্ধ হয়ে গেছে। ঢাকাটা তুলে নিচ্ছি। ডালটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়েছে, আর ডালটা এই দেখো ফেটে ফেটে আসছে। এখন আমি চালটাকে, জল ঝরিয়ে রাখা চালটাকে দিয়ে দেব। চালটাকে দেওয়ার পরে এখন ভেজে রাখা আমি সবজিগুলোকে এক এক করে দিয়ে দেব। ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব বাঁধাকপি, বিনস আর গাজর, মটরশুঁটি। এখন দিয়ে দেবো 2টো টমেটো কুচি। এখন সবজি, ডাল আর চাল একসঙ্গে নেড়ে চেড়ে রান্না হতে দিব 15 থেকে 20 মিনিট। আর এর ফাঁকে আমি খিচুড়ির একটা মশলা করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিব। কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন সরষের তেল দিয়ে দেব। ফোড়নে দিয়ে দিব 1 চামচের মতো পাঁচফোড়ন, 2টো তেজপাতা,
5-6টা শুকনো লঙ্কা, খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাত কিছুটা নেড়ে চেড়ে ফোড়ন করে নিয়েছি। এখন গ্রেট করা কিছুটা আদা দিয়ে দেবো। আদার সঙ্গে মশলাটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন গুঁড়ো মশলা কিছু এখানে যোগ করে দিব। বড় চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি বড় চামচের 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একসঙ্গে আমি দিয়ে দিচ্ছি। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কিছু কাজু আর কিশমিশ এখানে দিয়ে দিব। খিচুড়িতে কাজু আর কিশমিশ দিলে কিন্তু ভালো হয়। যখনই খাবে খিচুড়ি, দাঁতে যখন মুখে পড়বে কাজু কিশমিশ খেতে কিন্তু দারুণ লাগবে। মশলার সঙ্গে কাজু কিশমিশগুলোকে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন খিচুড়িতে ডাইরেক্ট দিয়ে দিব। খিচুড়িটাকে আমি মাঝখানে ঢাকা তুলে নেড়ে চেড়ে দিয়েছি। এখন ভেজে রাখা মশলাটাকে এখানে খিচুড়িতে দিয়ে দেবো। রান্নাটা প্রায় শেষের দিকে। এখন দিয়ে দেবো স্বাদ মতো নুন আর স্বাদের জন্য চিনি। নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনি আর লবণটাকে ভালোভাবে মিশিয়ে নেব। খিচুড়ি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। উপর দিয়ে ছড়িয়ে দেবো গরম মশলা আর গ্যাসটাকে বন্ধ করে দেবো। আর খিচুড়িটাকে একটু নেড়ে চেড়ে নেবো। দিদিভাই দাদাভাইরা, খিচুড়িটাকে আমি দুটো গামলাতে ঢেলে নিয়েছি। এখন উপর দিয়ে ঘি ছড়িয়ে দিব। এখন ঢাকা দিয়ে রেখে দেব। আর এদিকে বেগুন ভেজে নেব। এখানে আমি একটা কলা পাতা নিয়েছি, এটা পরিষ্কার করে ধুয়েও নিয়ে এসেছি। এটা দিয়ে এখন ঢেকে দেব।
বেগুন ভাজার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিব, আর এদিকে বেগুনগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নেব। স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো, সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। কড়াইটা গরম হয়ে গিয়েছে, কড়াইতে এখন সর্ষের তেল দিয়ে দেব। বেগুনগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এখন বেগুনগুলোকে উল্টে দেব। বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিলাম, এখন তুলে নেব। বাকি বেগুনগুলোকে একই রকমভাবে ভেজে দেবো। বাকি বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন তুলে নেব আর গ্যাসটাকে অফ করে দেব। দিদিভাই দাদাভাইরা, আজকে আমি নুনিয়া চাল দিয়ে খিচুড়ি রান্নাটা করলাম। এই চালের খিচুড়ি কিন্তু খুবই সুগন্ধি হয় আর খেতেও খুব ভালো লাগে। তো অবশ্যই ঘরোয়া উপকরণ দিয়ে এই নুনিয়া চালের খিচুড়িটা আমি রান্না করেছি। তো তোমরাও এইভাবে রান্না করে খাবে, খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল দিদিভাই দাদাভাইরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর সেই জন্য এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর সেই জন্য টাটা।